শুভ দুপুর বন্ধুরা। আমার এই রিলসটা ছাড়ার আগে আমি একটা পোস্ট করেছিলাম, কিন্তু ওই পোস্টটাতে আমি সেরকম কোনো কমেন্টও পাইনি। সেরকম কি কোনো কমেন্টই পাইনি, তার জানি না কেন। অ্যাকচুয়ালি এই রিলসটা করার একটাই কথা বলার আছে যে আমরা সবসময় আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি সবসময় আমরা বলছি একটা কথা যে আমরা সবাই সবার সাথে আছি, পাশে আছি। এটা কী জন্য বলছি বলো তোমরা? এটা আমরা কী জন্য বলছি? এটা আমরা এই জন্যই বলছি, আমরা যারা এই প্ল্যাটফর্মটায় কাজ করছি সেই প্ল্যাটফর্মে যাতে আমরা সাকসেস পাই তার জন্য আমরা বলছি আমরা সবাই সাথে আছি, পাশে আছি। কিন্তু এটাও তো একটা সোশ্যাল মিডিয়া। আমরা সমাজে কজনের পাশে থাকি, সাথে থাকি না। এই রিলসটা করার আগে যে পোস্টটা ছেড়েছি সেটাতেই বোঝা যাচ্ছে সমাজে কেউ কারোর পাশে নেই, সাথে নেই। আমাদের কলকাতার যে আরজিকর হসপিটালটা আছে, ওই আরজিকর হসপিটালে 4 দিন আগে একটা ঘটনা ঘটে গেছে, যেটা অনেকেই জানে। যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা করা, অনেকেই জানে। আমাদের মধ্যে কি এতটুকু মানবিকতা কাজ করতে পারে না যে আমরা যারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি অন্তত সেই ঘটনাটা একটু তুলে ধরে সবার মধ্যে এই ঘটনাটা যাতে আরও যারা জানে না তাদের মধ্যে সেটা ছড়িয়ে দিতে কি আমরা পারি না? চাইলেই পারি, কিন্তু করি না আমরা। কারণ সমাজে কিছু কিছু মানুষকে আমরা ভয় পাই, আর সেই ভয়ের জন্য আমরা করি না। খুব খারাপ লাগে এটা ভেবে যে আজকে আমরা অনেকেই লাইভ করছি, আমিও করেছি। আমি অনেকে লাইভেও গেছি, অনেকে আমার লাইভেও এসছে, কিন্তু কেউ এখনও 4 দিন আগের ওই ঘটনা নিয়ে একটা কিছু আমরা বলিনি। অন্তত এই ঘটনা নিয়ে আমরা তো অন্তত নিজেদের মধ্যেও তো আমরা আলোচনা করতে পারতাম, সেটাকে ছড়াতে পারতাম, যাতে আর কখনো কারোর সাথে এরকম ঘটনা না ঘটে। আমাদের নিরাপত্তাটা কোথায় গিয়ে ঠেকছে? আমরা কাজে বাইরে বেরোচ্ছি, কিন্তু সেটা কোথায় গিয়ে ঠেকছে যাতে আর কারোর সাথে এরকম ঘটনা না ঘটতে পারে? সেটা নিয়ে কি আমরা যারা ফেসবুকে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি কিছুই করতে পারি না? পারি, চাইলে অনেক কিছুই করতে পারি, করব না। এখানে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তাদের লাইভে তো অনেকেই জয়েন করে, অনেক হাজার হাজার লোক জয়েন করছে, লোক জয়েন করছে। সেই বড় কন্টেন্ট ক্রিয়েটাররা কি পারে না কথাটা সবার মধ্যে ছড়িয়ে দিতে, সবাই যাতে জানুক? কিন্তু করবে না। অথচ এখানে আমরা সবাই সবার সাথে আছি, সবাই সবার পাশে আছি। কি আশ্চর্য না? জাস্ট নিজেদের জন্য যাতে এইখান থেকে আমরা 2 পয়সা রোজগার করতে পারি, তার জন্য আমরা সবাই সবার সাথে থাকছি, পাশে থাকছি। সেখানেও আবার 2 রকম কথা আছে। যদি কারো পোস্ট সামনে না আসে, যদি কারোর ঘরে গিয়ে আমরা লাইক কমেন্ট করতে না পারি, সেখানেও সাথে থাকা, পাশে থাকা যায় না। ভাবে ও বাবা, সে আসেনি, সে 2 দিন ধরে করছে না, আমিও করবো না। তাহলে আদৌ এখানে সাথে থাকা, পাশে থাকাটা কোথায়? সেটা কি আমরা জানতে পারি না? আমরা কি পারতাম না? আমরা যারা সোশ্যাল মিডিয়ায় এখানে কাজ করছি অনেকেই, এখনও অবধি কারো পোস্ট আমার সামনে আসেনি, কিন্তু আমরা কি পারতাম না সেই ঘটনাটা আরজিকরে যে মেয়েটার সাথে, বোনটার সাথে এই ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা তুলে দিয়ে আর 5 জনের মধ্যে সেটা বিস্তার করে দিতে, ছড়িয়ে দিতে, যাতে নেক্সট কখনো কোনো দিন এরকম যাতে কোনো ঘটনা না ঘটে। আমরা পারি না বলেই আজকে দিনের পর দিন ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আর আমরা চুপচাপ হাত গুটিয়ে বসে থাকছি, দেখছি আর নিজেদের কথা ভাবছি। খুব খারাপ লাগলো পোস্টটাতে, যেটা ছেড়েছিলাম সেটাতে একটাও কমেন্ট নেই এটা দেখে। কিন্তু আমরা শুভ সকাল জানি, এরপর হয়তো কেউ কোনো কমেন্টও করবে না, আমার দরকার নেই, তবু এটা নিয়ে বলাটা ভীষণ দরকার ছিল। আমি হয়তো বাড়ি থেকে কিছু করতে পারবো না, কিন্তু এই ভিডিওটা তাদের কাছে আমি পৌঁছে দিতে পারবো যারা শুনবে এই ঘটনাটা। আরজিকর হসপিটালে 4 তলার বিল্ডিংয়ে সেদিন যে মেয়েটাকে
ক্ষত বিক্ষত করে মারা হয়েছিল, কেন হয়েছিল সেটা কি কেউ একবারও জানতে চেয়েছে? এর পেছনে কার হাত আছে? আমরা সবাই মিলে যদি তার জন্য 2 মিনিট নীরবতাও পালন করি, সেটা কি অনেক বড় কিছু হয়ে যাবে? কিন্তু করবো না আমরা। শুধুমাত্র এইটা ভেবে খারাপ লাগে যে আমরা সবাই সবার সাথে আছি, পাশে আছি, কথাটা আমরা কেন বলি? সত্যি কিছু বলার নেই আর এখানে। আমি চাই না এরপরে কোনো রকম যদি আমার কাছে কোনো রকম কোনো ভালোবাসা না আসে, দরকার নেই, সেখানে আমার ওই ভালোবাসারও দরকার নেই। তবে এটা জানানোটা দরকার ছিল। হয়তো ভিডিওটা বড় হয়ে গেল, তাই বললাম। নমস্কার, ভালো থাকবেন।